পুরাতন মালদা পৌরসভার 13 এবং 14 নম্বর ওয়ার্ডের জলমগ্ন পরিস্থিতি পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি সাংসদ ও বিধায়ক। এলাকা পরিদর্শনকালে তাদের ঘিরে ধরে একরাশ ক্ষোভ উগরে দিলেন 13 নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দারা। আর এই ঘটনাকে ঘিরেই শুরু হলো বিজেপি তৃণমূলের চাপান উত্তর। উল্লেখ্য, গত কয়েকদিনের বৃষ্টিতে পুরাতন মালদা পৌরসভার একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বিশেষ করে 13 এবং 14 নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি খৈহাট্টা কর্মকারপাড়া গান্ধী কলোনি এলাকার পরিস্থিতি খুবই খারাপ। ওই সমস্ত এলাকার রাস্তাঘাটে এখনো জল থই থই পরিস্থিতি রয়েছে। এই খবর জানতে পেরেই শনিবার দুপুরে ওই সমস্ত এলাকা পরিদর্শনে যান বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু এবং মালদা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা। তারা এলাকায় পৌঁছানো মাত্রই এলাকার সাধারণ মানুষ তাদের ঘিরে ধরেন। তারা সাংসদ ও বিধায়ককে প্রথমে গোটা এলাকার পরিস্থিতি ঘুরিয়ে দেখান। এরপর এই পরিস্থিতি নিয়ে তারা সাংসদ ও বিধায়ককে ঘিরে কার্যত বিক্ষোভ দেখান। তাদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। এদিন বিজেপি সাংসদ ও বিধায়ককে যারা বিক্ষোভ দেখান তাদের মধ্যে অধিকাংশই ছিলেন 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাদের অভিযোগ, দীর্ঘ বেশ কয়েক বছর ধরে বৃষ্টি হলেই তাদের এলাকায় জল জমছে, রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়ছে, ড্রেনের জল ও বৃষ্টির জল মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। সেই জল ভেঙেই তাদের দিনের পর দিন যাতায়াত করতে হচ্ছে। এই সমস্যার কথা তারা পৌরসভা থেকে শুরু করে স্থানীয় কাউন্সিলর, সাংসদ থেকে শুরু করে বিধায়ক সকলকেই জানিয়েছেন, কিন্তু কেউ কোনো উদ্যোগ গ্রহণ করছেন না। সকলেই দেখছি দেখব, করছি করব বলে এড়িয়ে যাচ্ছেন। তাই তারা আজ সাংসদ ও বিধায়ককে কাছে পেয়ে নিজেদের ক্ষোভের কথা জানান দিচ্ছেন। তারা চান জমা জল নিষ্কাশনের ক্ষেত্রে সাংসদ ও বিধায়ক উদ্যোগ নিয়ে হাইডেন তৈরি করুক। বলছি যদি আমাদের এই ব্যবস্থা করে তাহলে ভালো, আর না করলে আমাদের এইভাবে থাকতে হবে। আমাদের আর কি করার আছে? পৌরসভাকে বলতে যাচ্ছি তো বলছে যাকে ভোট দিয়েছেন তাকে বলেন গা, এইরকম একটা প্রতিবাদ করছে, তাহলে তাকে আর কি বলবো? এবারও বলেছি, এই কয়েকদিন আগেই বলেছি, জলের মধ্যে হ্যাঁ বলেছি আমি ফির ছাইতে পারবো না, মেশিন টেশিন কিছু লাগাতে পারবো না, সোজা বলেছে। তাহলে আমরা এরকম করে থাকবো? আমরা চাইছি যে আমাদের হার্ট এন্ডের ব্যবস্থা, আমরা আর কিছু চাই না। রাস্তার জন্য আমরা যখনই যাচ্ছি এবার করবো, ভোট পার হলে করবো, এখন ভোট দেওয়া রাস্তা হবে না। জলের জন্য বললাম পাম্প লাগা, এখন হবে না। তর্ক বিতর্ক করার পরে বলছে কি কালকে পাম্প লাগাবো। আমাদের কত সমস্যা ভুগছে, আমাদের ঘরের ভিতরে জল ঢুকে যাচ্ছে। তোমরা এবার ভোট দাওনি, তার জন্য তোমাদের কাজ করবো না। 20 বছর ধরে অভিযোগ করছি আমাদের রাস্তার প্রবলেম, জলের প্রবলেম। এই একটু বর্ষা হলে আমাদের ঘর ধরে জল ঢুকে যায়। আমরা চাইছি কি আমাদের জলের নিকাশি ব্যবস্থা করতে, আর আমাদের রাস্তাটা করতে, আমাদের এটাই অনুরোধ। সমস্যা হচ্ছে এই জায়গাটায় জল জমে থাকে, পচা জল, একদম সমস্ত দিনের জল যায় এখানে, একদম পা হাতে ঘা হয়ে যায় লোকের, লোক হাঁটতে পারে না, লোক বাজার যেতে পারে না। দুবারের সাংসদ খগেন মুর্মু সে প্রতিশ্রুতি দিয়েছিল যে গতবার আমি হাইডেন করে দেবো জিতলে, এবারও তাকে নির্বাচিত করা হয়েছে, ফের জিতেছে। কিন্তু যে কর্মীরা এসে আসে আমাদের দেখে চলে গেল, খালি ওনার ছবি করছে, কিন্তু কোনো উপস্থিতি দেয় না। একটা সমস্যা যাচ্ছে হাইডেন চাচ্ছি আমরা, আমরা স্থায়ী সমাধান চাইছি আমরা। এদিন এলাকাবাসী পৌরসভা থেকে শুরু করে স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন। তাই এই প্রসঙ্গে স্থানীয় 13 নম্বর ওয়ার্ড কাউন্সিলরের স্বামী নিপেন পালকে ধরা হলে তিনি বলেন, পৌরসভা এবং কাউন্সিলর প্রতি বছর জমা জল নিষ্কাশনের ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে, কিন্তু সাংসদ ও বিধায়কের তরফে কোনো সহযোগিতা না মেলায় হাইডেন তৈরি করা যাচ্ছে না। বছরই পৌরসভার উদ্যোগে এবং কাউন্সিলের উদ্যোগে পাম্প লাগানো হয়। আমি নিপেন পাল, আমিও উপস্থিত থাকি সেখানে। আর এমপি এমএলএ বুকে হাত দিয়ে বলুক যে ওরা একবার এসছে কিনা, আর পাম্প লাগিয়েছে কিনা। আর এমপি যদি ইচ্ছা করে যে একটা এমপি কোটা টাকা দিয়ে একটা রেলটা ফুটিয়ে দিলে আমাদের সমস্যার সমাধান হয়, এটা জন্মলগ্নের দিকে সমস্যা। এখানে গান্ধী কলোনি এলাকা, খৈয়াট্টা এলাকার বিগত বছরে যে আসে আর এমপি এমএলএ আসে আর দেখে চলে যায়। পৌরসভা, কাউন্সিল এবং চেয়ারম্যানের উদ্যোগে জলের পাইপ এবং সবকিছু লাগানো হয়। যদি এমপি এমএলএ কোনো কাজ করতে তাহলে উনি বিক্ষোভের মুখে পড়তেন না, এবং উনি আসার সাথে সাথে গো ব্যাক স্লোগান উঠেছে এই 13 নম্বর ওয়ার্ড থেকে। আমরা চাই স্থায়ী সমাধান, এই জলের সমাধানটা। যদিও বিজেপি সাংসদ খগেন মুর্মুর দাবি, ছোটখাটো রাস্তা, ড্রেন তৈরির কাজ পৌরসভার, কেন্দ্রীয় সরকার টাকা দেয়, সেই টাকা দিয়ে পৌরসভা কাজ করে, কিন্তু পৌরসভা নিজের দায়িত্ব ঝেড়ে ফেলতে স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে এলাকায় পরিকল্পিতভাবে তাদের বিরুদ্ধে বিক্ষোভ তৈরির চেষ্টা করছেন। কয়েক মানুষ বলছে বিক্ষোভের কোনো বিষয় নাই, করানো হচ্ছে। যারা করাচ্ছেন ওদেরই দায়িত্ব। যারা এখানে বিক্ষোভ তৈরি করাচ্ছেন, রেসপন্সিবিলিটি কার? এখানকার যে এই ড্রেনের কাজ করার দায়িত্বটা কার? আমি তো অন ক্যামেরা আপনারা কথা বলছেন, আমি তো সবাইকে জানানোর জন্য বলছি, আপনারা সবাইকে জানাবেন, আপনাদের মাধ্যমে যাবে
যে পৌরসভাতে পঞ্চায়েতে কোথাও যদি জল জমে থাকে, ড্রেনের যে কাজগুলো হয়ে থাকে, ছোটোখাটো রাস্তার কাজ, এটা কে করে? এই কাজগুলো করে পৌরসভা অথবা গ্রাম পঞ্চায়েত। টাকা তো সেন্ট্রাল দেয়। একটা প্রাকৃতিক দুর্যোগ যখন হচ্ছে, ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকা কি এমপি আর এমএলএকে দেয়, নাকি টাকাটা রাজ্য সরকারকে দেয়? রাজ্য সরকার পৌরসভাকে দেয় থ্রু ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এমপি এমএলএদের কোনো ইঞ্জিনিয়ার থাকে না, এমপি এমএলএদের কাছে টাকা আসে না। আমাদের কোনো ইঞ্জিনিয়ার নেই, ইঞ্জিনিয়ার পৌরসভার আছে। কেন করছেন না? আমি তো বলবো পৌরসভা এর জন্য দায়ী। কাউন্সিলরকে বারবার ডাকলাম, এখানে উনি এলেন না। এখানে পৌরসভার চেয়ারম্যান কি করছেন? আমি তো ডিএম কে বললাম, ওরা কি একবার ডিএম এর সাথে কথা বলেছেন? আরে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তো ওরাই পরিচালনা করছে, রাজ্য সরকার। এই প্রসঙ্গে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষকে ধরা হলে তিনি বলেন, সাংসদ ও বিধায়ক কোনো দায়িত্ব পালন করছেন না, অথচ তারা ভোটের সময় ধর্মীয় মেরুকরণ করে ভোটে যেতেন। জেতার পর সাধারণ মানুষের কথা ভুলে যান, তাই তারা সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়েছেন। দেখুন, বিক্ষোভ হওয়াটা তো এটা স্বাভাবিক যে একজন বিধায়ক, একজন এমপি, তার এলাকার মানুষের প্রতি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। আমরা পৌরসভা, আমরাও মানুষের প্রতি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, আমরা সেই দায়িত্ব এবং কর্তব্য আমরা পালন করি, কিন্তু বিধায়কদেরকে পাই না। বিধায়করা বছরে আপনার 5 বছরে 3 কোটি টাকা পায়। আপনার এমপি ডেভেলপের জন্য, তার এলাকার উন্নয়নের জন্য সেখানটায় 25 কোটি টাকা পায়, কিন্তু আমরা তো সেখানটা ওল্ড মালদাতে তারা কাজও করিনি, 25 পয়সার কাজ করিনি। ভোট আসলে সাম্প্রদায়িকতা বলে, এবং সেখানটায় আমরা দেখেছি সাম্প্রদায়িকতা বলে ধর্মীয় বিভাজন করে মানুষের ভোট নিয়ে তারা নির্বাচন জয়ী হয়ে যায়, জয়লাভ করে যায়, তারপরে আর মানুষের দেখা পায় না। সেখানটা মানুষকেও তারা, মানুষের যে সমস্যা, সেই সমস্যা তারা ঘুরেও তাকায় না। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে স্বাভাবিক ব্যাপার যে সাধারণ মানুষ তাদেরকে পেয়েছে, দীর্ঘদিন পরে পেয়েছে, প্রায় 1 বছর 2 বছর পরে পেয়েছে, বিক্ষোভ দেখিয়েছে, এটা স্বাভাবিক বিক্ষোভ।